হ্যালো অল, ওয়েলকাম টু সিউলিস কিচেন। আজ আমরা মোছার চচ্চড়ি বানাবো, তাই দেখে নিন কেমনভাবে মোছাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। মোছার একটা একটা আস্তরণকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই ফুলগুলোকে ভেঙে নিতে হবে। এই ফুলগুলো দিয়েই আমরা মোছার চচ্চড়ি বানাবো। এই ফুলগুলোর মধ্যে একটা কাঠির মতো অংশ হবে, ওইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর এই আঁশের মতো অংশটাকেও বাদ দিয়ে দিতে হবে। এটা হলো মোছার সেন্টার পার্ট, যেটা খুবই নরম হয়, তো সেটাকে এমনি কেটে নিলেও চলবে। আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেন্টার পার্টটা খুবই নরম হয়। এবারে আমি মোছাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করতে বসাবো, তারপর চচ্চড়ি বানাবো। মোছা ছাড়ানোর পদ্ধতিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট জরুর করবেন। মোছাটাকে এখানে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটু সাইডে রেখে দেবো আর আগের পদ্ধতির জন্য প্রিপারেশনটা করব। কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে ওর মধ্যে কিছু আলু কুচি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সাইডে তুলে রেখে দেবো আর কিছু বেগুন কুচি ভেজে নেব। বেগুন আর আলুটা ভাজার আগে দুটাকেই আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। এরপর মোছাটাকে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এরপরে আমরা জিরা, আদা, রেড চিলি আর গ্রিন চিলির একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, একটা তেজপাতা, শুকনো লাল লঙ্কা, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে একটু দিয়ে দিলাম গ্রেটেড নারকেল, এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলেই আমরা আদার পেস্টটা অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে এলেই আমরা এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা টমেটো কুচি অ্যাড করে দেব। এবার একটু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবেই তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমরা আলু, বেগুন আর মোছা ভাজাটা এর মধ্যে অ্যাড করে দেব। সব কিছুকে আমরা এবারে ভালোভাবে মিক্স করে নেব। একটু জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে।
ফাইনালি এর মধ্যে আমরা গোটা গরম মশলা একটু বাটা দেব, আর সাথে 1 চামচ ঘি দেব। আর তারপর একটু মিশিয়ে নিলেই মোচার চচ্চড়ি একদম পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শিউলিস কিচেনের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।